মানিক ভাই, বলতেছিলাম যে তোমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? না রে বল্টু, আমার কাছে তো কোনো কাগজপাতি নাই। কে রে, কি হয়েছে? সর্বনাশ করছো। এই রাস্তায় যদি শামসু পুলিশ অফিসার থাকে তালিপারে তো আমাদের ধরবে না। কে? আমি তো এর আগে কখনো কাগজপাতি নিয়ে ঘুরি নাই। কই, আমারে তো কোনো পুলিশ কিছু বলে নাই। এর আগে তো কখনো শামসু পুলিশের পাল্লায় পড়ো নাই, তাই বুঝতেই পারতেছো না। ওই বেটা ঘুষ করে সামনে পড়লেই টের বাবা। চলো চলো, ওই বেটা যেন সামনে না পড়ে। আজকের দিনটা বেশ ভালোই গেল। সকালের তো এই পর্যন্ত 10টা গাড়ি আটকাইছি, ভালোই টাকা মাইরে দিছি। ওই তো আর একটা গাড়ি আসতেছে দেখতেছি, এবার ওটাকেও আটকাতে হবি। দেখি কিছু মারিয়ে দিতে পারি কিনা। এই গাড়ি থামা। এই কাম সারছে রে, এবার আর রক্ষা নাই। কে স্যার, কি হয়েছে? গাড়ির সকল কাগজপত্র আছে? ইয়ে মানে, না স্যার, কাগজপত্র তো নাই। ও, কাগজপত্র নাই? এই সুযোগ আবার ছাড়িয়ে দেওয়া যায়। এই এই আপনারা এখনই গাড়িতে বের হন বলতেছি। আপনারা তালিবারে কোনো কাগজপত্র সাথে আনেন নাই? না স্যার। কি, ড্রাইভিং লাইসেন্সও নাই? না স্যার, আসলে স্যার, আমার কাছে কাগজপত্র আছে, কিন্তু সবই বাসায় রাখিয়াইছি। কাগজপত্র যখন নাই তালিবারে এক্ষুনি 10,000 টাকা জরিমানা দেন। কি? 10,000 টাকা? স্যার, এত টাকা কে? ফাইন তো এত টাকা না। আপনি আমার চেয়ে বেশি জানেন। একে তো কোনো কাগজপত্র আনেন নাই, তার উপরে সাথে লাইসেন্সও নাই। আপনার ভাগ্য ভালো, আপনারা এখনো আমি থানায় নেই নাই। টাকা কি দেবেন নাকি থানায় নিয়ে যাব? না স্যার, না, আমারে থানায় নিয়ে যাবেন না স্যার, আমি টাকা দিয়ে দিচ্ছি। এ করিম, করিম রে, কনে গেলি? কে রে, কতক্ষণ হলো আইছি, এখনো আমার চা পালাম না কে? দুঃখিত স্যার, এই নেন আপনার চা। স্যার, বলতেছিলাম যে একটা মারাত্মক কেস আছে, আপনার রুমে কে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠা দে। স্যার স্যার, আপনি আমারে বাঁচান স্যার। আরে কি হয়েছে সেটা আগে বল। স্যার স্যার, আমি একজনকে মার্ডার করছি, কিন্তু আমি কোনোভাবেই জেলে যেতে চাইনি। আপনি কিছু করেন, যত টাকা লাগে আমি দেব। আরে একটা খুন করছিস সেটা আবার কোনো ব্যাপার হইলো নাকি? তুই কোনো চিন্তা করিস নে, আমি তোর কেস একদম উলট পালট করে দেবো। খালি 10 লাখ টাকা আমার ব্যাংকে পাঠায় দিস। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, টাকা আমি 10 লাখই পাঠায় দেবো না। খালি আপনি আমার বিষয়টা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন নিশ্চিন্তে বাড়ি যা, আমি বিষয়টা দেখতেছি। এমন কত কেস মাটি চাপা দিয়ে রাখলাম। কেলটু ভাই, কেলটু ভাই, বাসায় আছেন? ভাই, আমরা তো ওই শামসু পুলিশ অফিসারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। বিষয়টা একটু খুলিয়ে বলতো। কি আর বলবো ভাই, ওই বেটা সুযোগ পালি লোকেদের কাছে ফাইনের নামে বেশি বেশি টাকা মারি দেয়, আর জেলে বড়ি দেহার ভয় দেখায়া আমার কাছে অনেক টাকা ঘুষ চায়। তুমি ওর একটা ব্যবস্থা করো কেলটু ভাই। কি, এই ব্যাপার? বিষয়টা তো তাহলে আমার দেখতে হবে, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ওই বেটা শামসু পুলিশ নাকি অনেক বড় ধুরিবাজ। সাধু মানুষকে দোষী বানায় আর দোষী মানুষকে সাধু বানায়। ঘুষ নিয়ে অনেক আসামিদেরকে ছাড়িয়ে দেয়। তবে আমার নামও কেলটু মস্তান, এর একটা ব্যবস্থা আমি করবই। যাচ্ছি আমি থানায়, আজকে ওই বেটার মজা দেখাবই। এই কে আপনি, ভিতরে ঢুকে যাচ্ছেন যে? স্যার, আমি আইছি একটা জরুরি কেস নিয়ে। আমি শামসু স্যারের সাথে দেখা করতে চাই। আচ্ছা দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসতেছি। স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসে জরুরি কেস নিয়ে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে। কি, আর একটা কেস? হ্যাঁ হ্যাঁ, তারে ভিতরে পাঠায় দাও। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসেন। স্যার, আমার নাম কেলটু। হ্যাঁ, তা বলুন আপনার কি সমস্যা? স্যার, 2 দিন আগে আপনি যে বাগান বাড়িতে ছিলেন, সেই বাগান বাড়ির সিসিটিভি ফুটেজটা কিন্তু আমার কাছেই আছে। কি উল্টো পাল্টা কি বলতেছেন এইসব আপনি?
আমার সাথে মস্করা করতে আছেন? জানেন আপনি আমি কে? না না স্যার, অত অস্থির হবেন না। আমি ফুটেজটা এখনো কাউরে দেখাই নাই। যদিও ফুটেজটা দেখার সময় আমার নিজেরই লজ্জা করতেছিল, কিভাবে ঘরে বউ রহিয়ে অন্য আরেকজনের সাথে রং তামাশা করেন। এটা যদি মিডিয়ার সামনে দেখায় দেই তালি পারে আপনার কি হবে বুঝতে পারতেছেন তো। হ্যাঁ, না না কেলটু ভাই, দয়া করে ফুটেজটা কাউরে দেখাবেন না। আমার সর্বনাশ হয়ে যাবে ভাই, দয়া করে ফুটেজটা আমারে দিয়ে দেন। না না স্যার, অত সহজে তো ফুটেজটা দেব না। তার জন্য আমার দুটো সত্য আছে। কি সত্য? আমার প্রথম সত্য হচ্ছে আপনি আর কখনো কারো কাছ থেকে ঘুষ নিতে পারবেন না। সাধারণ মানুষকে ঠকায়া তাদের কাছে অতিরিক্ত টাকা নিতে পারবেন না। আচ্ছা, আর দ্বিতীয় সত্য? আর আমার দ্বিতীয় সত্য হইল আমারে আপনি 2 লক্ষ টাকা দেবেন। কি আমার সত্যি রাজি তো? রাজি না হলে বলুন, ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি ভাই। রাজি না হয় কি আর উপায় আছে? আমি কথা দিচ্ছি, আমি আর কারো কাছে ঘুষ খাবো না। আপনার দুইটি পায়ে ধরি ভাই, আমার ইজ্জত এখন আপনার হাতে। দয়া করে কাউরে সিসিটিভি ফুটেজটা দেখাবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথাগুলো মনে যেন থাকে। এবার তালি আমি আসি। আসল কথা হইল যে আমার কাছে তো কোনো সিসিটিভি ফুটেজই নাই। কিভাবে ওই বেটা পুলিশকে বুকা বানায়া উল্টো তার কাছে 2 লক্ষ টাকা মারিয়ে দিলাম। এই টাকা এখন যাবি গরিব দুঃখীদের কাছে। এই কেলটু মস্তান বাঁচে থাকতি কেলটু মস্তানের এলাকায় রংবাজি সাদাবাজি কোনো কিছুই চলবি না। সে পুলিশ হোক, মাস্তান হোক বা মন্ত্রী যেই হোক না কে। কি তাই তো বন্ধুরা?